আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইংরেজি সাহিত্যের 3 নাম্বার পড়বে। সো আজকে আমাদের 3 নাম্বার পার্টে দেখবো আমরা আমরা আরও কিছু ইম্পর্টেন্ট কিওয়ার্ডস যেখান থেকে প্রশ্ন হয়। সো সবাই আমরা আগের দুটো ভিডিওর সাথে অবশ্যই এই পার্টটা নোট করে রাখবো। ওকে, সো আজকের সিরিজে আমরা দেখবো কিছু কিছু ইম্পর্টেন্ট কিওয়ার্ডস যেগুলো পরীক্ষায় প্রায় চলে আসে। আচ্ছা, সো প্রথম পার্টটা হচ্ছে দ্য কন্টেম্পোরারি পোয়েট অফ শেক্সপিয়ার, অর্থাৎ শেক্সপিয়ারের সমসাময়িক কবি বা লেখক তখনকার সময় কে ছিল। আচ্ছা, সো কন্টেম্পোরারি অর্থটা হচ্ছে কি অর্থাৎ তার সমসাময়িক কে বিখ্যাত ছিল, সে হচ্ছে আমাদের চার্লস মার্লো। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে দ্য কন্টেম্পোরারি পোয়েট অফ ওয়ার্ডসওয়ার্থের সমসাময়িক কে ছিল, সে হচ্ছে এসরি কলরিজ। ঠিক আছে। আচ্ছা, তারপরে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে জেমস জয়ী ফেমাস ফর স্ট্রিম কনসেন্সাস নভেল, অর্থাৎ আমাদের হচ্ছে চেতনার যে একজন নোভেল বা উপন্যাসগুলো আছে এটা লেখার জন্য তিনি ফেমাস ছিল। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো হু ইজ রিগার্ডেড অ্যাজ পয়েট অফ লরেট এটা হচ্ছে কি টেনিসন, অর্থাৎ আমাদের কবিদের যে লরেট, হ্যাঁ এটা কে, এটা হচ্ছে টেনিসন। আচ্ছা, তারপরে হচ্ছে হু ওয়াজ ইন্সপায়ার্ড বাই ফ্রেঞ্চ রিভলিউশন, অর্থাৎ আমাদের হচ্ছে ফ্রেঞ্চ বিপ্লব দ্বারা অনুপ্রাণিত হয়েছিল কে, এটা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ। আচ্ছা, হু ইজ নোন অ্যাজ গ্রেটেস্ট পয়েট অফ নেচার, অর্থাৎ প্রকৃতির কবি কে খ্যাত প্রকৃতির কবি, হ্যাঁ এটা হচ্ছে কে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আচ্ছা, হু ইজ কল্ড দ্য পয়েট অফ বিউটি, অর্থাৎ সৌন্দর্যের কবি জন কিটস। এই যে লাস্টের দুইটা পার্ট খুবই গুরুত্বপূর্ণ। সো এগুলো কিন্তু পরীক্ষায় প্রতি বছর বিভিন্ন জায়গায় আসে, সেটা শুধু অ্যাডমিশন টেস্ট না, যে কোনো ব্যাংক জব প্রতিযোগিতামূলক পরীক্ষা সব কিন্তু এখানে প্রশ্ন হয়। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট পার্টে যাচ্ছে হচ্ছে আমরা আরও কিছু কথাবার্তা। সেখানে দেখতে পাচ্ছি আমরা ইংলিশ পোয়েট হু ইজ ট্র্যাডিশনালি নোন অ্যাজ ম্যান অফ মেডিসিন, একজন ইংরেজি কবি যাকে বলা হচ্ছে ম্যান অফ মেডিসিন, তিনি কে, জন কেটস। আচ্ছা, ইংল্যান্ডের বেস্ট লিরিক পোয়েট কাব্যিক পোয়েটকে শেলি, তাকে বলা হয় পিবি শেলি। আচ্ছা, হু ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট ইন দ্য ভিক্টোরিয়ান, অর্থাৎ ভিক্টোরিয়ান যে আমাদের যে পর্বটা ছিল বা সময়টা ছিল ওই সময়ের মধ্যে সবথেকে গ্রেটেস্ট ইংলিশ পোয়েট কে ছিল, সেটা হচ্ছে লর্ড টেনিসন। আজকের মতো সর্বশেষ সেটা হচ্ছে হুইচ ইজ নোন অ্যাজ শেক্সপিয়ার সি সং, অর্থাৎ শেক্সপিয়ারের সি সং নামে কোনটা ছিল, এটা হচ্ছে আমাদের দ্য টেম্পেস্ট। এবং দ্য টেম্পেস্ট এটা হচ্ছে শেক্সপিয়ারের সর্বশেষ ওয়ার্ক, মানে তার জীবনীর সর্বশেষ যে কাজটা, এটা হচ্ছে এই দ্য টেম্পেস্ট নিয়ে। সো আজকে আমরা 3 নাম্বার সাহিত্য কথা নিয়ে কথা বলেছি। সো এখানে আমরা প্রথম 3টা সিরিজের মধ্যে হচ্ছে আমরা কিছু গুরুত্বপূর্ণ কিওয়ার্ডস বা কি পার্টস নিয়ে কথা বলেছি। নেক্সট পার্টগুলোতে হচ্ছে আমরা আরও কিছু পার্ট নিয়ে কথা বলবো, যেমন কবি সাহিত্যিকদের ছদ্মনাম, উপাধি বা আরও যে কাজগুলো ছিল। সো এগুলো কিন্তু প্রতি বছর বিভিন্ন জায়গায় পরীক্ষায় প্রশ্ন আসে। সো এই জন্য এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য, সবাই ভিডিওগুলো অবশ্যই দেখবা এবং নোট করে ফেলবা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।